সালাম ফেরানোর সময় অধিকাংশ মানুষই দুইটি ভুল করে। সেই দুইটি ভুল কি আমি এখন দেখিয়ে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে যখন সালাম ফেরায় আসসালামু আলাইকুম বলার আগে তারা গারকে ঘুরিয়ে ফেলে। দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে দূরে অনেক দিকে তাকায়। দূরে তাকানো যাবে না। ওযু করার পরে জীবনে এই নামাজটি শুধু একবার পড়ুন, আপনার 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই নামাজটির নাম হচ্ছে তাহিয়াতুল ওযুর নামাজ। এই নামাজ যদি আপনি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 50 বছরের গুনাহকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজ আপনি কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ আজকের আমি এই ভিডিওতে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই নামাজটি আপনি অবশ্যই 2 রাকাত পড়বেন এবং কোরআন শরীফের যেই কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তবে আমি ছোট 2টি সূরা দিয়ে আপনাকে শিখিয়ে দিচ্ছি। এই ছোট ছোট সূরাগুলো আপনি শিখে নেবেন, এই সূরা দিয়ে আপনি নামাজগুলো পড়বেন। এই নামাজের রুকু সেজদা সহ সকল কিছু আজকের এই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই নামাজের নিয়তটি আপনারা এইভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر। রুকুতে যখন আপনারা যাবেন অবশ্যই কিন্তু এই মাথা, পিঠ, কোমর এগুলো সোজা রাখবেন। আপনাদের হাতগুলোকে সোজা রাখবেন, পাগুলোকে এরকম ভাবে ফাঁক রাখবেন। নজর থাকবে অবশ্যই পায়ের দিকে। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। প্রথমে আপনারা হাঁটু লাগাবেন, তারপরে হচ্ছে আপনাদের হাত লাগাবেন, তারপরে নাক, তারপরে কপাল। খেয়াল করুন আমি কিভাবে সিজদা দিই। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। সিজদাতে যাওয়ার সময় গিয়ে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনাদের এই আঙ্গুলগুলো মিলিয়ে রাখবেন এবং আপনাদের কনুইগুলোকে উপরে রাখবেন। এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 2 সিজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। প্রথম রাকাতে যেহেতু আমরা সূরা মাউন পাঠ করেছি, দ্বিতীয় রাকাতে অবশ্যই সূরা মাউনের পরে যে সূরাটি সূরাতুল কাউসার এটা আমরা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহু আকবার। এখন আমরা বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করব, তারপর আমরা সালাম ফিরাবো। জিনিসটি লক্ষ্য করুন। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এখন আমরা সালাম ফিরাবো। সালাম ফেরানোর সময় অধিকাংশ মানুষই দুইটি ভুল করে, সেই দুইটি ভুল কি আমি এখন দেখিয়ে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে যখন সালাম ফিরায় আসসালামু আলাইকুম বলার আগে তারা গারকে ঘুরিয়ে ফেলে। দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে দূরে অনেক দিকে তাকায়। দূরে তাকানো যাবে না, এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম কোন পর্যন্ত গারটাকে সোজা রাখতে হবে, ওয়া রাহমাতুল্লাহ বলার সময় গারটাকে নাড়াবেন। দ্বিতীয়ত যে সমস্যাটা, আসসালামু আলাইকুম বলে আপনারা ডান কাঁধের দিকে তাকাবেন, নিচে এখানে এখানে আপনাদের চক্ষু রাখবেন, এই সীমার ভিতরে চক্ষুটা যাতে থাকে এই জিনিসটাকে লক্ষ্য রাখবেন। আমি কিভাবে ফিরাচ্ছি খেয়াল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ